নমস্কার বন্ধুরা, আমি Online.com.প আজকে হাজির হয়েছি একটা নতুন ইম্পর্টেন্ট আপডেট নিয়ে ইনকাম ট্যাক্সের তরফ থেকে এই আপডেটটি। তো বন্ধুরা, যারা আধার প্যান লিঙ্ক করেননি তাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট খবর আছে। অবশ্যই আপনারা আধার প্যান লিঙ্ক আগামী 30শে মার্চ 2023 সালের মধ্যে অবশ্যই করে নেবেন, অর্থাৎ আগামী হাতে কিছুদিন টাইম আছে। আপনারা যারা আগে আধার প্যান লিঙ্ক করেননি অথবা যারা লিঙ্ক করেছেন তাদের জন্য ভালো খবর, তারা স্ট্যাটাসটা চেক করে নেবেন, এবং যারা লিঙ্ক করেননি তারা স্ট্যাটাসটা চেক করে নিয়ে আবার লিঙ্কটা করে নেবেন। লিঙ্ক করতে আপাতত 1000 টাকা লাগছে। তো বন্ধুরা, আগামী 31 মার্চের পরের থেকে এখন কত টাকা লাগবে সেটা আমি বলতে পারছি না, আগামী এই নোটিশ আসবে তারপরে বোঝা যাবে। আর 31শে মার্চের ডেটটি এক্সটেন্ড করবে নাকি সেটাও এখনও কনফার্ম নয়। তো বন্ধুরা, আগামী 31শে মার্চ অর্থাৎ আগামী 3 দিনের মধ্যে অবশ্যই আপনারা আধার প্যান লিঙ্কটি করে নেবেন। আর মনে রাখবেন, যারা লিঙ্ক করেছেন তবুও তারা স্ট্যাটাসটা চেক করে নেবেন লিঙ্ক আছে কি না। আরেকটা কথা মনে রাখবেন, আধার কার্ড এবং প্যান কার্ডে যেন আপনাদের নামটা এবং ডেট অফ বার্থটা সেম টু সেম থাকে, তাহলেই কিন্তু লিঙ্কটা হবে। আপনারা যখন পেমেন্টটা করবেন আধার কার্ডের মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে গিয়ে যে পেমেন্টটা করবেন লিঙ্কের জন্য, তার আগে আপনারা আধার এবং প্যান কার্ডে আপনাদের নাম এবং ডেট অফ বার্থটা সেম টু সেম আছে কি না। অনেক সময় লক্ষ্য করবেন আধার কার্ডে ডেট অফ ইয়ারটা থাকে। তো বন্ধুরা, ডেট অফ ইয়ারটা থাকলেও হবে, আপনাদের ডেট অফ ইয়ারটা এবং প্যান কার্ডের ডেট অফ ইয়ারটা সেম আছে কিনা সেটা মিলিয়ে নেবেন, এবং নামটা সেম আছে কিনা সেটাও মিলিয়ে নেবেন। তো বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন। অনেক সময় এটা হলো যে আধার প্যান লিঙ্ক করতে গিয়ে আপনারা যে 1000 টাকাটা লাগে সেই টাকাটা কাটিয়ে ফেলেছেন, তারপরে দেখলেন যে আধার কার্ড এবং প্যান কার্ডের মধ্যে নামে পার্থক্য আছে। তো বন্ধুরা, তখন কিন্তু আপনাদের কারেকশন করতে হবে, তারপরে কিন্তু লিঙ্ক করতে হবে। তো বন্ধুরা, এর থেকে এটাই ভালো যে আপনারা আগে কারেকশন করে নিন, আধার আর প্যানের কারেকশন করে নেবেন, তারপরে কিন্তু আপনারা লিঙ্কটা করার জন্য 1000 টাকাটা কাটাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আমি এই ভিডিওটির মাধ্যমে আরও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমি Online.com.প আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে কি করে আপনারা মোবাইল দিয়ে এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে গিয়ে আধার প্যান লিঙ্ক করবেন এবং লিঙ্ক করার জন্য যে 1000 টাকাটা কাটে সেটা কীভাবে কাটাবেন সমস্ত বিস্তারিত আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি Online.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তীকালে এইরকম ইনফরমেশন আপনাদের সহজে পেতে গেলে আপনার নোটিফিকেশন বারটিকে অবশ্যই অন করে রাখুন। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। দেখুন, আমি প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখুন incometax.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইট থেকে আপনারা আধার এবং প্যান লিঙ্ক করতে পারবেন। মনে রাখবেন, এই ওয়েবসাইটটা খেয়াল রাখুন। আপনারা যখন মোবাইলে করবেন তখন এই ওয়েবসাইটটা খেয়াল করবেন, incometax.gov.in। এটা মোবাইলের মধ্যে ব্রাউজ করে নেবেন, ক্রোম ব্রাউজারের মধ্যে। তার আগে মনে রাখবেন মোবাইলটাকে কিন্তু ডেস্কটপ মোড অন করে নেবেন। 3 ডটে গিয়ে ডেস্কটপ মোড কিন্তু অন করে নেবেন যারা মোবাইলটা করছেন। এখানে দেখুন, এখানে নিচে কয়েকটা অপশন আছে। এখানে দেখুন লিঙ্ক আধার স্ট্যাটাস, লিঙ্ক আধার। তো বন্ধুরা, যারা লিঙ্ক আছে ভাবছেন বা গত 2-3 বছর হলো প্যান কার্ড করেছেন, তাদের আশা করি লিঙ্ক আছে, তবুও আপনারা লিঙ্ক আধার স্ট্যাটাসকে লিঙ্ক স্ট্যাটাসটা চেক করে নেবেন। আধার কার্ড আর প্যান কার্ডটা, সেখানে আধার কার্ড আর প্যান কার্ডটা দিয়ে দেখুন, আধার কার্ড এবং প্যান কার্ডটা দিবেন। দেখার পর আপনারা কিন্তু ভ্যালিডেট অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। দেখুন, এখানে আধার কার্ড এবং এখানে প্যান কার্ড, এখানে আধার কার্ডটা দিয়ে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এটা চেক করতে পারবেন। আর যদি আধার স্ট্যাটাস যদি আপনাদের না থাকে, যদি আপনার লিঙ্ক না থাকে, তাহলে লিঙ্ক আধার অপশনে যাবেন। এই লিঙ্ক আধার অপশনে গিয়ে আপনারা আধার কার্ড এবং ভোটার কার্ডের আধার কার্ড এবং প্যান কার্ডের এখানে দেখুন অপশনটা পেয়ে যাবেন। এখানে প্যান কার্ড অপশন আছে, লেখার জন্য জায়গা আছে, এবং এখানে আধার কার্ড লেখার জন্য জায়গা আছে। এখানে অপশন লেখার পর এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর যদি আপনাদের লিঙ্ক থাকে, তাহলে এখানে একটা মেসেজ শো করবে, ইউ হ্যাভ অলরেডি লিঙ্কড উইথ ইয়োর আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বার দেখাবে এবং প্যান নাম্বার দেখাবে, অর্ডারের লিঙ্ক দেখাবে। আর যাদের লিঙ্ক নেই তাদের কি দেখাবে এবং তারা কিভাবে টাকাটা কাটাবেন সে সম্পর্কে তো আমি আলোচনা করছি। আমি পাওয়ার পয়েন্টের একটা স্লাইড শো বানিয়ে নিয়ে রেখেছি, সেটা থেকে আপনাদের বুঝিয়ে দেব, একটু ওয়েট করবেন বন্ধুরা। মনে রাখবেন, আধার প্যান লিঙ্ক করার সময় কিন্তু আপনারা মোবাইলটাকে, যে মোবাইল দিয়ে করছেন সেটাকে ডেস্কটপ মোড কিন্তু অন করে নেবেন। ডেস্কটপ মোড অন করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন, এখানে প্রথমেই ই ফিলিং অপশনটাতে ক্লিক করলেন, মানে ব্রাউজারের মধ্যে এটা ব্রাউজ করে ই ফিলিং লিখলেন,
গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। তারপরে দেখুন এমন একটা হোম পেজ দেখতে পারবেন, হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেখতে পারবেন। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর নেক্সট যে অপশনটা আছে সেখানে দেখুন এমন একটা পেজ দেখতে পারবেন। এখানের মধ্যে আমি আগেই বলে দিয়েছি, এখানে লিঙ্ক আধার অপশনে ক্লিক করবেন। লিঙ্ক আধার অপশনে ক্লিক করার পর মনে রাখবেন অনেক অপশন, লিঙ্ক আধার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা পেজ দেখতে পাবেন, এখানে প্যান কার্ড এবং আধার কার্ড দিবেন এবং নিচে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তখন এমন একটা অপশন আসবে, অর্থাৎ যাদের লিঙ্ক আছে তাদের অলরেডি লিঙ্ক দেখাবে, আর যাদের লিঙ্ক নেই তাদের কিন্তু এই মেসেজটা শো করবে। মনে রাখবেন এই মেসেজটা শো করবে। এখানে আপনারা কন্টিনিউ টু পে থ্রু ইপে ট্যাক্স এই অপশনটাতে ক্লিক করবেন। আপনাকে কিন্তু 1000 টাকা পেমেন্ট করতেই হবে। তার আগে আবার বলে দিচ্ছি আমি, মনে রাখবেন পেমেন্ট করার আগে আপনারা কিন্তু আধার কার্ডের নামটা এবং প্যান কার্ডের নামটা সেম টু সেম আছে কি না মনে রাখবেন। অনেক সময় ধরুন একজনের নাম চন্দ্র আছে, ধরুন আধার কার্ডে CH আছে এবং প্যান কার্ডে CHANDRA ফুল লেখা আছে, তাহলে মনে রাখবেন এটাও কিন্তু একটা মিসম্যাচ হবে। আপনারা কিন্তু আধার কার্ডের সাথে প্যান কার্ড কিন্তু লিঙ্ক হবে না। সেই ক্ষেত্রে আপনারা যেটা ঠিক আছে, এটা হচ্ছে ডকুমেন্টসে আপনারা নামটা লেখেন, সেই নাম হিসেবে কিন্তু দুটো ডকুমেন্টসের মধ্যে একই নাম করতে হবে। যদি আধার কার্ড ভুল থেকে আধার কার্ড কারেকশন করতে হবে, যদি প্যান কার্ড ভুল থেকে প্যান কার্ডটা কারেকশন করতে হবে। কারেকশন করার পর দুটো জায়গাতে যদি একই নাম থাকে এবং ডেট অফ ইয়ারটা একই যদি থাকে আধার কার্ড প্যান কার্ড, তাহলেই কিন্তু আপনারা পেমেন্ট অপশনে ক্লিক করবেন এবং তাহলেই কিন্তু পেমেন্ট করবেন। নাহলে কিন্তু আপনাদের পেমেন্ট করার পরেও কিন্তু লিঙ্ক হবে না। আচ্ছা, পেমেন্ট অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পরে এমন একটা পেজ খুলে দেবে, এখানে আপনারা প্যান নাম্বার দিবেন এবং কনফার্ম আবার সেম প্যান নাম্বারটা আবার দিবেন, অর্থাৎ এখানে আপনারা যে প্যানটি লিঙ্ক করবেন এই প্যান নাম্বার দিবেন এবং তারপর ওই প্যান নাম্বারটি আবার দিবেন, দুবার লিখবেন। তারপর এই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, মোবাইল নাম্বার যেটা আপনারা লিঙ্ক করতে চান প্যান কার্ডের সাথে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ অপশন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইলে দেখবেন একটা ওটিপি চলে আসছে, ওটিপিটা এখানে লিখে দেবেন, 6 অক্ষরের ওটিপিটা লিখে দিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। মনে রাখবেন মোবাইলে ওটিপি আসবে কিছুক্ষণের মধ্যে, ওটিপিটা এখানে দিয়ে ক্লিক করে নেবেন কন্টিনিউ অপশনে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখুন এখন আপনাদের ইপে ট্যাক্স এখানে সাকসেসফুলি জেনারেট হয়ে যাবে। এখানে প্যান কার্ডটি আপনার শো করবে এবং এখানে নামটি আপনার শো করবে। মনে রাখবেন নামটা কিছু অক্ষর শো করবে, ভালো করে মিলিয়ে নেবেন প্যান কার্ডটির প্রথম এবং লাস্ট অক্ষরটি এবং নামের প্রথম এবং লাস্ট অক্ষরটি মিলিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ভালো করে কিন্তু খেয়াল রাখবেন বিষয়টি। ক্লিক করে এখানে দেখুন 3টে অপশন পেয়ে যাবেন, ইনকাম ট্যাক্স, তারপরে যে 2 নম্বর, এখানে 3 নম্বর ফি আদার পেমেন্ট অপশনে 3টে অপশন আছে। 3টে অপশনের মধ্যে আপনারা কোথায় আপনারা ক্লিক করবেন সেই বিষয়ে দেখুন। এখানে প্রথমে যে অপশনটা ইনকাম ট্যাক্স, এই যে অপশনটাতে ক্লিক করবেন, প্রসেস অপশনে ক্লিক করবেন। মনে রাখবেন প্রথমের যে অপশনটা ইনকাম ট্যাক্স, সেই প্রসেস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নেক্সট পেজে চলে আসবেন। নেক্সট পেজে দেখুন এখন অ্যাসেসমেন্ট ইয়ার এবং টাইপ অফ পেমেন্ট মাইনর হেড, এখানে দুটো অপশন আছে। এখানের মধ্যে কোনটাতে ক্লিক করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, অর্থাৎ আমরা এখন 23 সালে যেহেতু আপনারা ফর্ম ফিল আপ করছি, এই 23 সালে যেহেতু আমরা ট্যাক্স পেমেন্ট করছি বা 23 সালে আপনারা লিঙ্ক করছি, সেই জন্য কিন্তু 23-24 অপশনে ক্লিক করবেন এবং এখানে আদার রিসিপ্ট 500 অপশনে ক্লিক করবেন। মনে রাখবেন এখানে 23-24 অ্যাসেসমেন্ট ইয়ার অপশনে ক্লিক করবেন এবং এখানে আদার রিসিপ্ট 500 অপশনে ক্লিক করবেন। মনে রাখবেন এখানে আপনারা ক্লিক করলেই কিন্তু ক্লিক করলেই কিন্তু এখানে আপনারা অপশন পেয়ে যাবেন। সেখান থেকে 23-24 ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে আপনারা কিন্তু অপশন পেয়ে যাবেন অনেকগুলো। সেখান থেকে আদার রিসিপ্ট 500 অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন কত টাকা আপনার লাগবে। দেখুন নিচে দেখুন প্লাস করে 1000 টাকা আছে। 1000 টাকা অপশনে আসার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। 1000 টাকা দেখার পর এখানে দেখুন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার এখন পেমেন্ট মেথড পাবেন। এখানে একটা বোঝার বিষয় আছে। এখানে দেখুন পেমেন্ট মেথড কী দিয়ে করতে হবে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, পে অ্যাট ব্রাঞ্চ কর্নার, RTGS, NFT, পেমেন্ট গেটওয়ে। এখানে দেখুন এই 4টা অপশন আছে। এই 4টা অপশন 5টা অপশন আছে। 5টা অপশনের মধ্যে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, এই প্রথম যে 4টা অপশন সেটা সিলেক্টেড ব্যাংকের উদ্দেশ্য করা আছে। মনে রাখবেন এই সিলেক্টেড ব্যাংক যাদের আছে তারাই করতে পারবেন। মনে রাখবেন আমি একটা আপনাদের সাজেস্ট করব, প্রথম 4টা অপশনে ক্লিক করবেন না। এটা ক্লিক করলে আপনারা হয়তো সিলেক্টেড ব্যাংক আপনাদের নাও থাকতে পারে। সেই জন্য লাস্ট যে অপশনটা পেমেন্ট গেটওয়ে অপশনে ক্লিক করবেন। পেমেন্ট গেটওয়ে অপশনে ক্লিক করার পর পেমেন্ট গেটওয়ে অপশনে ক্লিক করবেন। পেমেন্ট গেটওয়ে অপশনে ক্লিক করার পর মনে রাখবেন আপনারা নেক্সট পেজ পাবেন। সেখানে গিয়ে আপনারা ডেবিট কার্ড বা আদার্স বা
কোটাক মহিন্দ্রা ব্যাংক, সেখানে অপশনে ক্লিক করতে পারবেন। মনে রাখবেন পেমেন্ট গেটওয়ে অপশনে ক্লিক করার পর আবার 3টে অপশন পাবেন। এখানে আপনার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন না, মনে রাখবেন এই পেমেন্ট গেটওয়ে অপশনে ক্লিক করার পর 3টে অপশন দেখতে পারবেন। 3টের মধ্যে যেটা কোটাক মহিন্দ্রা ব্যাংক আছে সেটা আপনারা ক্লিক করবেন। মনে রাখবেন কোটাক মহিন্দ্রা ব্যাংক মানে ক্লিক করছেন মানে ওটার অ্যাকাউন্ট থাকতে হবে সেটা না, সেটা হচ্ছে আপনাদের পাওয়ার্ড বাই সেই ব্যাংকের থ্রুতে আপনারা পেমেন্ট করবেন, কিন্তু আপনারা যে কোনো কার্ড থেকে এটিএম কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন। মনে রাখবেন কোটাক মহিন্দ্রা ব্যাংকের যে অপশনটা পাবেন পেমেন্ট গেটওয়ে অপশনে লাস্টেরটায় গিয়ে কোটাক মহিন্দ্রা ব্যাংক, সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু স্মুথভাবে কাজ করতে পারবেন। কিন্তু কোটাক মহিন্দ্রা ব্যাংকের যে অপশনটাতে সেটা ক্লিক করবেন পেমেন্ট গেটওয়েতে গিয়ে। ক্লিক করার পর আপনারা সমস্ত ডিটেলস দিয়ে দিবেন। সমস্ত ডিটেলস বলতে আপনাদের এই যে ডেবিট কার্ডের যে ডিটেলসটা সেটা দিয়ে দিবেন। তার আগে দেখুন এমন একটা অপশন দেখতে পারবেন, তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেখুন একটা সাবমিট টু ব্যাংক অপশনে ক্লিক করে দিবেন। মানে আমি টোটাল আসবে সাবমিট টু ব্যাংক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এমন একটা পেজ দেখতে পারবেন। পেজ দেখতে পাওয়ার পর এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার ইমেল দিতে পারেন, এটা অপশনাল। মনে রাখবেন এটা যদি দিয়ে দেন তাহলে রিসিপ্টটা সহজেই পেয়ে যাবেন আপনার কাছে। আর যদি মনে করেন না এগুলো দিব না তাহলে স্কিপ দিস স্টেপস অপশনে ক্লিক করবেন। আর যদি দিয়ে দেন তাহলে হচ্ছে এই দুটো নিচেরটা বা উপরটা ক্লিক করে নিচেরটা ক্লিক করে এখানে প্রসেস অপশনে ক্লিক করবেন। যে কোনো একটা অপশনে ক্লিক করবেন, সেটা এসেনশিয়াল বিষয় না এটি। স্কিপ দিস স্টেপ অপশনে ক্লিক করে দিয়ে তারপর দেখুন এমন একটা পেজ খুলে যাবেন। অর্থাৎ এই দেখুন কোটাক মহিন্দ্রা ব্যাংক বলেছিলাম চুজ যেহেতু করেছেন সেহেতু কোটাক মহিন্দ্রা ব্যাংক এখানে লেখা আসছে। এই কোটাক মহিন্দ্রা ব্যাংক পাওয়ার্ড বাই থাকলেও আপনারা যে কোনো ডেবিট কার্ড দিয়েই বা কিউআর কোড দিয়েই বা ইউপিআই দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। আমি বলবো সাজেস্ট করবো আপনারা এই বাকি 3টে না দিয়ে আপনারা ডেবিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করবেন। মনে রাখবেন আপনার কাছে যে ডেবিট কার্ড যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড সেটা অপশনে ক্লিক করে আপনারা ডেবিট কার্ড ডিটেলস দিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করে পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট করতে সেটা আমি দেখাচ্ছি না, সেটা আপনারা অবশ্যই পারবেন। ক্লিক করার পর দেখুন এখন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, তার চালান পেমেন্ট ইজ সাকসেসফুল। এখন এই ডাউনলোড অপশনে গিয়ে চালানটি আপনারা পেমেন্ট করে নেবেন এবং সেই চালানটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন বা সাথে রাখবেন, সেটা কিন্তু পরবর্তীতে লাগবে। দেখুন এমন একটা পেজ দেখতে পারবেন, আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এই পেজ থেকে চলে যাবেন। চলে যাওয়ার পর আবার আপনারা হোম পেজে চলে আসলেন। হোম পেজে চলে এসে মনে রাখবেন আপনারা কিন্তু ওই 1000 টাকা যে পেমেন্ট করলেন তার কিন্তু চালানটা সাথে রাখবেন, যেহেতু আপনারা পেমেন্ট করেছেন। তারপর আবার হোম পেজে চলে আসলেন। হোম পেজে চলে আসার পর আপনারা লিঙ্ক আধার অপশনে ক্লিক করবেন। যেহেতু আপনারা পেমেন্ট করে দিয়েছেন, এখন আধার কার্ডের সাথে প্যান কার্ডটা লিঙ্ক করবেন, তার জন্য রিকোয়েস্ট করতে হবে। লিঙ্ক আধার অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখুন এখানে নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডে কী নাম লেখা আছে সেটা লিখবেন, মোবাইল নাম্বারটা আবার দিবেন। তারপরে এই দুটো চেকবক্সে ক্লিক করে লিঙ্ক আধার অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখুন এমন একটা পেজ দেখতে পারবেন। পেজ দেখে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর মোবাইলে দেখুন একটা ওটিপি চলে আসবে। যে প্রথমে যে মোবাইল ওটিপি দিতে বললাম, প্রথমে মোবাইলটা নম্বর দিতে হবে, সেখানে সেই নম্বরে একটা ওটিপি চলে আসবে। ওটিপি চলে এসে ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনার যে প্যান আধার ইউর রিকোয়েস্ট অফ আধার প্যান লিঙ্ক হ্যাজ বিন সেন্ট টু ইউআইডিএআই ফর ভ্যালিডেশন। অর্থাৎ আপনার যে রিকোয়েস্টটা করলেন প্যান আধার লিঙ্ক, যেটা আধার কার্ড মেন সেন্টারে চলে গেল, সেখান থেকে আপনারা কিন্তু লিঙ্কের রিকোয়েস্ট চলে গেল, এখানে ওকে অপশনে ক্লিক করবেন, অর্থাৎ আপনাদের কাজ শেষ। তো বন্ধুরা এইভাবে আপনারা আধার প্যান লিঙ্কটি করতে পারবেন। মনে রাখবেন যখন আধার আর প্যান লিঙ্কটি করবেন তখন আপনাদের আধার কার্ডে সমস্ত কিছু ঠিক আছে কিনা এবং মানে প্যান কার্ডে সমস্ত কিছু ঠিক আছে কিনা সমস্ত দেখে নেবেন, তারপরে কিন্তু আপনারা পেমেন্টটি করবেন এবং লিঙ্ক রিকোয়েস্টটি করবেন। তারপর আপনারা যখন লিঙ্ক করলেন তারপর একদিন পর, তো 24 ঘন্টা পর, অর্থাৎ আজকে করলে আগামীকালকে আপনারা কিন্তু আবার সেই আধার স্ট্যাটাসে গিয়ে প্যান কার্ড স্ট্যাটাসে গিয়ে লিঙ্ক স্ট্যাটাসে গিয়ে আপনারা কিন্তু চেক করে নেবেন আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক স্ট্যাটাস। আধার কার্ড এবং প্যান কার্ড নম্বর দিয়ে দেখতে পারবেন যে অলরেডি আপনাদের লিঙ্ক হয়ে গেছে। তো বন্ধুরা এই হলো প্রসেস। এই প্রসেসের মধ্যে যদি কিছু একটা গন্ডগোল করে দেন তাহলে কিন্তু আপনারা কিন্তু লিঙ্কটি করতে পারবেন না। টাকা কাটানোর পরেও কিন্তু আপনাদের লিঙ্ক হবে না, তখন কিন্তু আপনারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে হবে, অসুবিধায় পড়বেন। সেই জন্য আমি যেভাবে বললাম মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে লিঙ্কটি করবেন। আশা করি কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা আমি Online.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তীকালে এইরকম ইনফরমেশন এবং অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন এবং জব রিলেটেড ইনফরমেশন আমার চ্যানেলের মাধ্যমে অবশ্যই পেতে আমার নোটিফিকেশন বারটিকে অবশ্যই অন করে রাখুন। তো বন্ধুরা আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।